9.2 যে কটা বাড়ির কাজ দিছিলাম তার মধ্যে তোমরা বলতে চাচ্ছ যে উদাহরণ 2 নাম্বারটা পারো নাই। আমি একটু উদাহরণ 2 এ যাচ্ছি। দুই নাম্বারটায় বলা হয়েছে এবিসি তিনটি পরপর ধনাত্মক অখণ্ড। অখণ্ড মানে হচ্ছে ভগ্নাংশ না, তার মানে পূর্ণ সংখ্যা। তিনটা পরপর পূর্ণ সংখ্যা যদি হয়, সাপোজ 8, 9, 10, তো এই তিনটা বলতেছে যে এবিসি। তাহলে আমাকে বলো এই তিনটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমি বি কে কি লিখতে পারি? a+1 a+1। আর সি কে কি লিখতে পারি? a+2 a+2। কাজের খ নাম্বার দেয়া আছে এবিসি তিনটি পরপর অখণ্ড সংখ্যা, তার মানে বি হচ্ছে a+1 এবং সি হচ্ছে a+2। আমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে বলছে, দেখাও log of 1 plus AC equal to 2 log B। তার মানে আমার লেফট সাইড log of 1 plus AC equal to 2 log B। এখানে মানটা বসাও, log 1 plus A into C মানে কত? a+2। so log এটা হয় a স্কয়ার প্লাস 2a প্লাস 1। আমাকে বলো ভেরা, এটা কি একটা পূর্ণবর্গ হয়ে যেতেছে হোল স্কয়ার? সূত্র a+1 এর হোল স্কয়ার। ভেরি গুড, a+1 হোল স্কয়ার। আমরা জানি পাওয়ার হইলে কি হয়, লগের ক্ষেত্রে সামনে চলে আসে, সবাই কি জানি? স্কয়ারটা সামনে চলে আসবে। 2 log a+1, a+1 মানে হচ্ছে b, 2 log b, that will be our right side। একদম সহজ একটা অঙ্ক, আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। সবাই কি বুঝছো ভেরা? আমাকে একটু জানাও। তিনটা পরপর ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পজিটিভ, তাহলে বি হবে এর চেয়ে 1 বেশি আর সি হবে 2 বেশি। সবাই কি বুঝতে পারছো? ভেরা ম্যাথটা আমাকে একটু একবার জানাও। জি ভাইয়া। ফাইন, ফ্যান্টাস্টিক। পরের আর কোনো প্রবলেম হয়েছে কিনা কাজের অঙ্কে আমি একটু জানতে চাই, কাজের মধ্যে আর কোনো প্রবলেম হয়েছে কিনা। তবে আমি কয়েকটা করাই দিব। তোমাদের ঘ নাম্বারটা বোধহয় করতে দিছিলাম নাকি? জি ভাইয়া। ওকে, আমি একটু গ নাম্বারটা করাই দিতে চাচ্ছি। এটা উল্টা অঙ্কটা, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab হইলে দেখাইতে হবে যে এইটা। তো এইটা ঠিক এক্স্যাক্টলি অপোজিট ম্যাথটাই হচ্ছে 4 নাম্বার। তো এটা আমরা করব, নিয়মটা একটু দেখে নাও। কাজের ক, দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab। তো আমাকে যেটা প্রুফ করতে বলছে আমি একটু পাশে লিখে রাখতেছি, log a plus b divided by 3 half log a plus log b। এটা আলটিমেটলি প্রুফ করতে হবে, মনে হয় একটু ব্লার হয়ে গেছে। ওকে, জানতে চাই তোমাদের কাছে a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি ক্লাসে কয়জন বলতে পারবো? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সবাই কি বুঝতে পারি? ক্লাসের সবাই? জি ভাই। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই 2ab টাকে ডানে পাঠাও, তাহলে 9ab হইল, 9 দিয়ে ভাগ করে দাও, a প্লাস b হোল স্কয়ার বাই 9 ইকুয়াল টু ab।
তো এটাকে যেটা বলা যায় সেটা হইলো a প্লাস বি ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার। এটাকে এই আকারে প্রকাশ করে ফেললাম। এইবারে তোমরা আমাকে বলো উভয় পক্ষে কি লগ নিতে পারি? উভয় পক্ষে লগ নিলাম। a প্লাস বি বাই 3 হোল স্কয়ার লগ এ বি। আমাকে একটু জানাও এই 2 কোথায় চলে আসবে পাওয়ারেরটা? সামনে চলে আসবে। সামনে চলে আসবে। সামনে 2 log a প্লাস বি বাই 3। আর লগের গুণ মানে কি ভেরা? লগ লগ এ এ প্লাস লগ বি। লগ এ প্লাস লগ বি স্যার যোগ। যোগ। ভেরি গুড। সো এই 2 কে ডানে পাঠিয়ে দিলে আমার প্রমাণটা হয়ে গেল। সবাই যেটা মনে রাখবা যে আমি এইটা দেখে এটাকে মিলানোর চেষ্টা করছি a প্লাস বি বাই 3। এই কারণে a প্লাস বি হোল স্কয়ার 9 কে এই পাশে এনে এটাকে a প্লাস বি বাই 3 হোল স্কয়ার বানাই নিছি। এই 2টা ওই পাশে গেলে হাফ হবে লগ এ প্লাস লগ বি। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। এটাও একটা সহজ অঙ্ক, তবে এখানে ছোট্ট একটা ট্রিক্স আছে, তবে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সবাই কি অঙ্কটা বুঝছো? ভাইয়া। জি ভাইয়া। ওকে, পরবর্তী ম্যাথে একটু যাই। ফুলটা শেয়ার করলাম। কাজের আমাদের তাহলে ক থেকে ঘ পর্যন্ত সবগুলা হয়ে গেছে। উম আর চ নাম্বারটা একটু করাই দিচ্ছি আমি। উম নাম্বারটা একটু দেখে নাও। x equal to 1 plus log a bc। সিমিলারলি y equal to আর z equal to ভ্যালু গুলো দেয়া আছে। প্রমাণ করতে হবে যে এটা। তো এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। x y z রিলেটেড প্রমাণ একটা করতে বলছে। কাজের উম নাম্বার। কাজের মধ্যে এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা জানো যে অনুশীলনের পাশাপাশি কাজগুলাও করতে হবে, উদাহরণগুলাও কিন্তু করতে হবে। দেয়া আছে x equal to 1 plus log a bc, y equal to 1 plus log b ca, z equal to 1 plus log c ab। এখন x equal to 1 plus log a bc। ক্লাসের কে কে বলতে পারবা a কে কি বলা যায়? সরি 1 কে। 1 কে ইচ্ছা করলে আমরা বলতে পারি log a বেস a। খেয়াল করো, বেস আর ভ্যালু সমান হইলে লগের মান কি 1 হয় না? মনে আছে সবার? জি স্যার। তো এই টেকনিকটা আমি এই কারণে অ্যাপ্লাই করলাম। খেয়াল করো, এখানে আছে log a a আর এখানে log a bc। তো দুইটার বেস যেহেতু সেম, লগের যোগ মানে কি হবে? লগের যোগ স্যার গুণ হবে। log a abc। ভেরি গুড। এবার মনোযোগ দিয়ে সবাই শুনো। যারা আমরা লগের একটা ফর্মুলা পড়ছিলাম, তোমাদের হয়তো মনে আছে। log x a ইকুয়াল টু যদি m হয়, সেক্ষেত্রে আমাকে বলো a কে কি লেখা যাবে? x to the power m। x টু দি পাওয়ার m। আমরা জানি যে এই বেসটা চলে যায় ডানে আর ডানেরটাকে মাথায় উঠায় দেয়। সিমিলারলি এইখান থেকে আমরা এটাকে কি বলতে পারি? ক্লাসের কয়জন বলতে পারবা? এই a চলে আসবে এদিকে আর x টাকে মাথায় উঠায় দিবে, মানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু abc। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এইটা চলে আসছে বেসটা এদিকে আর এইটাকে মাথায় উঠায় দিছে। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই
আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না, এই লাইনটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখানে যেটা করলাম সেটা হলো এই সূচকটা এক্সটাকে যদি আমি ডানে পাঠাই, তো এবিসি হবে 1/x। এখান থেকে আমরা এর মানটা বের করে রাখলাম। সবাই একটু লক্ষ্য করো, আমাকে যেটা আলটিমেটলি প্রুফ করতে হবে সেটা হচ্ছে xyz ইকুয়াল টু xy প্লাস yz প্লাস zx। এটা প্রুফ করতে হবে। তো আমি ভাইয়া এখান থেকে এ বের করছি, বলো ভাইয়া। ভাইয়া একটা সূত্র ছিল না, লগ এ বি ইন্টু লগ বি সি ইজিকালস টু লগ এ সি। ভাই এই সূত্রটা এক জায়গায় করা যেত না? সামনে যে জায়গায় ছিল যে লগ এ এ প্লাস লগ এ বি সি, উপর লাইনটা হ্যাঁ, কি করতে পারতাম? এটা এটা গুণ এই হইলে, জায়গায় কি ভাইয়া? এটা ও আচ্ছা গুণ আচ্ছা, ঠিক হইলে আছে। হয়। এটা তো যোগ। ওকে, নেক্সট তোমাদের কাছে জানতে চাই আবার y ইকুয়াল টু স্টার্ট করো। y ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস লগ বি সি এ। আমাকে একটু জানাও বি কে কি বলা যায়? লগ বি, লগ বি সি এ। আমাকে বলো লগের যোগ মানে কি হবে? স্যার গুণ হবে। তো এটা হবে লগ বি এবিসি। সিমিলারলি এইটা বিটা যদি এই পাশে চলে আসে, তো বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এবিসি। তো বি কত হবে জানতে চাচ্ছি তোমার কাছে। এবিসি এর পাওয়ার 1/y। ভেড়া, আমি একই রকম ভাবে দুইটা করলাম, তৃতীয়টা কি বের করতে পারবা সবাই? আমাকে একটু জানাও অনুরূপ ভাবে। জানাও সি কত হবে এখান থেকে? সি কত হবে বলো ভেড়া, পারবা না? স্যার সি ইজ ইকুয়াল টু এবিসি টু দি পাওয়ার 1 ডিভাইড বাই জে। এক্সেলেন্ট, 1/z হবে। তবে ভেড়া আমি আবার বলি, অনুরূপ ভাবে পরীক্ষায় তোমরা লেখো না। মানে লগের ম্যাক্সিমাম অঙ্কেই আসলে আমাকে এক কাজ অনেকবার করতে হবে বিধায়, মানে এক কাজ যেহেতু অনেকবার করতে হবে এই কারণে আমি অনুরূপ ভাবে লিখবো, কিন্তু পরীক্ষার সময় তোমরা পুরাটাই করো। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো এবার এখন খেয়াল করো, আমার এখানে এবিসি আছে প্রত্যেকটাতেই, আর ইন্ডিভিজুয়ালি 1 2 3 এই সমীকরণগুলোতে আছে এ বি সি। তাহলে এই তিনটা যদি আমরা গুণ করে দিই, 1 গুণ 2 গুণ 3, তাহলে এবিসি ইকুয়াল টু হবে এবিসি এর পাওয়ার 1/x, এবিসি এর পাওয়ার 1/y, এবিসি এর পাওয়ার 1/z। সবাই কি বুঝতে পারছো ভাইরা? বাম পাশগুলি গুণ করছি আর ডান পাশগুলা গুণ করছি। তোমাদের কাছে জানতে চাই, ক্লাসের কে বলতে পারবা গুণ মানে পাওয়ারে কি হবে? স্যার যোগ হবে। এবিসি এর পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z, গুণ হইলে পাওয়ারের যোগ। তো এবিসি এবিসি ক্যান্সেল, মানে সূচক দুইটা সমান হয়ে যাবে। 1 ইকুয়াল টু 1/x 1/y 1/z। লসাগু করে ফেলো, xyz লসাগু yz প্লাস zx প্লাস xy। তো আর গুণ করে দিলে প্রমাণটা হয়ে যাচ্ছে। তো এটা একটা বড় একটা ম্যাথ। বেসিক্যালি লগের আজকে যে অঙ্কগুলো করব প্রত্যেকটাই বড় বড়। সবাই কি অঙ্কটা বুঝছো? স্যার বলো ভাইয়া। ভাই এখানে লাস্টে যে a ইকুয়ালস টু abc টু দি পাওয়ার 1/x এটা কিভাবে হয়েছে একটু বলবেন? ও শিওর, তোমরা আমাকে বলো এ স্কোয়ার ইকুয়াল টু যদি
এক্স হয়, এ কে কি লেখো? রুট এক্স। রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার কত বলো ভাইয়া? 1/2। মানে 1/2। আর সিমিলারলি আমাকে বলো এ কিউব যদি এক্স হয় তাহলে এ হয় হচ্ছে এক্স এর পাওয়ার 1/3। মানে এখানে যেটা জি, পাওয়ার এটা এই পাশে গেলে উল্টায় যায়। এখানে যদি কিউব হয় এই পাশে কিউবিক রুট মানে 1/3 হয়। এখানে যদি 10 হয় তাহলে এই পাশে গিয়ে পাওয়ার 1/10 হয়। তো এর পাওয়ারে যেটা এক্স এটা ওই পাশে গেলে কি পাওয়ারে 1/x হবে না? জি ভাইয়া বুঝছি। ফাইন। তো ম্যাথটা ভালো করে দেখে নিও। আমাদের কাজের মধ্যে দেখো প্রায় সবগুলোই করা হয়ে গেছে। চয়ের 1 নাম্বারটা করব। ভেরা চয়ের 2 নাম্বার প্রশ্নটা ভুল আছে, আমি এটা কারেকশন করে দিব। এই কোশ্চেনটা আছে ভুল। তো চয়ের 1 নাম্বারটা করায় দেই আগে। p ইকুয়াল টু হচ্ছে 2 log 8a আর q ইকুয়াল টু হচ্ছে 2 log 2a। তো q মাইনাস p এর মান 4 দেয়া আছে, আমাকে বলছে এর মানটা নির্ণয় করতে হবে। একটা ছোট্ট যেটা প্রবলেম ভালো করে শোনো, এই দুইটা লগের বেসটা কিন্তু সেম না, খেয়াল করছো? একটার বেস হচ্ছে 8 আর একটার বেস হচ্ছে 2। তো অনেকেই বলবে লগের বিয়োগ মানে তো ভাগ, মানটা বসায় দিই। কিন্তু দুইটা লগের যেহেতু বেস সেম না তাহলে কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারবা না। মানে আমি যেটা বলতে চাইতেছি ভালো করে শোনো, মানে লগের বিয়োগ মানে ভাগ ঠিক আছে, কিন্তু লগের বেস দুইটা যদি আলাদা হয় তাহলে কি সেম হবে? মানে এটা ধরো কে আর এটা ধরো যে এল, তখন কি তুমি লগ এ বাই বি লিখতে পারবা? না ভাইয়া। না, তখন কিন্তু সেটা লেখা যাবে না। তো দ্যাট ইজ ওয়াই সবার আগে যেটা করতে হবে লগের বেসকে তোমার সেম বানায় ফেলতে হবে, তাইলে তুমি ক্যালকুলেশনটা করতে পারো। তো কিভাবে লগের বেস চেঞ্জ করা যায় আসো দেখি আমরা। ফার্স্ট অফ অল কাজের চয়ের 1 নাম্বার দেয়া আছে p ইকুয়াল টু 2 log 8a আর q ইকুয়াল টু হচ্ছে 2 log 2a। ওকে, তাই যদি হয়ে থাকে তো এখন তুমি এই p নিয়ে কাজ করো। তো আমাকে একটু জানাও p ইকুয়াল টু হচ্ছে 2 log 8a। তো এই 2 কোথায় যাবে ক্লাসের কে বলতে পারবা? মানে এইটা যদি 2 পাওয়ার log হয়ে 8a যায়, না ওইটা পাওয়ারে যেতে পারে, আমি এটা ভাগ করেই পাঠাই তাহলে মনে হয় সুবিধা হবে। log 8a মানে এটাকে এই পাশে পাঠিয়ে দিছি। বেরা লগের ধর্ম থেকে বলো লগ উঠে গেলে কি হবে? এখানে লগ উঠে গেলে কি লিখতে পারি? 8 টু দি পাওয়ার p/2 ইকুয়াল টু a। ক্লাসের সবাই কি বুঝতেছো? সবাই খেয়াল করো, 8 টু দি পাওয়ার p/2 ইকুয়াল টু a লেখা যায়? সবাই দেখো তো ভাইরা, 8 ডানে জি চলে ভাইয়া। গেছে, এটাকে পাওয়ারে উঠায় দিছে। তো 8 কে লেখা যায় 2 কিউব। তার মানে কেন 2 বানাইছি খেয়াল করো, এইটার বেস যেহেতু 2 আমার ইচ্ছা হচ্ছে আমি এইটার বেসকেও 2 বানায় ফেল। দেখো কিভাবে করি সেটা। 2 এর পাওয়ারে হচ্ছে 3p/2 ইকুয়াল টু a। এবার উভয় পক্ষে 2 বেস লগ নাও, log 2 log 2a। উভয় পক্ষে 2 বেস লগ নিছি। তোমাদের কাছে জানতে চাই লগ নেওয়ার ফলে এই পাওয়ারটা কোথায় আসবে? 3p/2 কোথায় আসবে বলো ভাইয়া? স্যার সামনে চলে আসবে। সামনে চলে আসবে। 3p/2 log 2 ইকুয়াল টু হচ্ছে log 2a। জানতে চাই log 2/2 ভ্যালুটা কত?
স্যার 1 1 হবে 3p/2 log 2a, তার মানে p এর মান হচ্ছে 2/3 log 2a। অনেকেই বলবা যে স্যার আপনি কি করলেন, p দিয়ে শুরু করে ঘুরতে ঘুরতে আবার p চলে আসলেন, কিন্তু পার্থক্যটা দেখো, এখানে বেস কত ছিল লগের? 8 এ 8 বেস ছিল, আর এখন বর্তমানে লগের বেসটা হলো 2। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তো এখন q মাইনাস p ইকুয়াল টু হচ্ছে 4, q মানে হচ্ছে 2 log 2a মাইনাস p হচ্ছে 2/3 log 2a ইকুয়াল টু হচ্ছে 4। আমার এখান থেকে এর মানটা বের করতে হবে, এটা হলো টার্গেট আমার। এবারে আমাকে একটু জানাও, এই 2 আর 2/3 কে কি আমি পাওয়ারে পাঠাতে পারি না লগের হিসেবে? জি স্যার। 2a হোল স্কোয়ার মাইনাস log 2 a টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু হচ্ছে 4। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? এতটুক। এইবার বলো, এবার কি আমি লগের ধর্মটা অ্যাপ্লাই করতে পারবো? লগের বিয়োগ মানে ভাগ, এবার কি পারবো? জি ভাইয়া। ওকে, তো এত কষ্ট করছি মূলত এই লগের ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্যই। log 2 4a স্কয়ার বাই a টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু হচ্ছে 4। লগের বিয়োগ মানে ভাগ আকারে লিখছি, আশা করি বুঝতে পারছো। এবার তোমরা আমাকে একটু জানাও, 3টা ভাগে করতেছি অঙ্কটাকে। এই 2টা যদি ডানে চলে যায় তাহলে কত হবে? 4a স্কয়ার বাই a টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কত হবে? লগ উঠে গিয়ে 2 যদি স্যার ডানে 8 চলে হবে। যায়, না না 2 টু দি পাওয়ার 4 হবে ভাইয়া, 16 হবে। 2 to the এই power 2 4 2 টু দি পাওয়ার 4 হবে ভাইয়া। আমাকে জানাও, সূচকে ভাগ থাকলে পাওয়ারে কি হয়? ভাগ থাকলে পাওয়ারে কি হবে? বিয়োগ হয়, সবাই কি বুঝি? ভাইয়া 2 মাইনাস 2/3 ইকুয়াল টু 16। 16 আর 4 ভাগ করে দাও, a টু দি পাওয়ার কত হবে? লসাগু 3, 6 থেকে 2 গেলে 4 ইকুয়াল টু হচ্ছে 4। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? আবার বলি, ভাগ মানে পাওয়ারে বিয়োগ, আর এই 16 আর 4 কাটাকাটি করে এই পাশে 4 লিখছি, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এই 4/3 যদি ডানে চলে যায় এর মান বের করবা, কত হবে পাওয়ার ওই পাশে? a ইকুয়াল টু 4/3 যদি 3/4 ডানে চলে 3/4। এক্সেলেন্ট। আমাকে একটু জানাও, 4 কে কি 2 স্কয়ার লেখা যায় না এটাকে? জি স্যার যায়। 2 স্কয়ারের পাওয়ার 3/4, 2 আর 4 কাটা, তো এটা হলো 2 এর পাওয়ার 3/2। 2 এর পাওয়ার 3/2 কে আবার লেখা যায় 2 এর পাওয়ার হাফ কিউব। জানতে চাই 2 এর পাওয়ার হাফ কত? স্যার 1 2 এর পাওয়ার হাফ হচ্ছে √2 ভাইয়া। 2 ইনটু হাফে 1 হয়, এটা তো আর 2 ইনটু হাফ না ভাইয়া, 2 এর পাওয়ার হাফ। পাওয়ারে হাফ মানে রুট, সবাই কি জানি? ক্লাসের সবাই? জি ভাই। a টু দি পাওয়ার হাফ মানেই হলো √a। তাহলে বলো √a কে কিউব করলে কত হয়? ক্লাসের কয়জন বলতে পারবা? 2√2 2√2। এক্সেলেন্ট। এটা একটা অনেক বড় ক্যালকুলেশন। দেখো আমি 3টা পার্টে ম্যাথটা করছি। প্রথমে আমি লগের বেসটা চেঞ্জ করে নিছি,
তারপরে কিউ মাইনাস পি 4 থেকে আমি বড় ক্যালকুলেশন করে এর মানটা পাইলাম। সবাই কি বুঝতেছো ভেরা? প্র্যাকটিস করতে হবে, মাঝ রাস্তায় ভুলে গেলে ঝামেলা। ভেরা আমি যদি বেস চেঞ্জ করার অঙ্ক বানায় দিই তাহলে কি পারবা? কি মনে হয়? মানে আমি যদি বেস চেঞ্জ করে, তোমাকে করতে হবে কি বেসটাকে সেম বানায় নিতে হবে। 8 আর 2 আছে, সবসময় ছোটটার সমান বানায় নিবা। সাপোজ আমি যদি পরীক্ষায় এই বেসটাকে দেই 16 আর এটাকে দেই 4, তাহলে মিলাই নিতে পারবা ম্যাথটা? ক্লাসের সবাই কোনটাকে চেঞ্জ করবা বলো? বেস 16 কে। হ্যাঁ 16 কে 4 বানায় নিবা। তো অঙ্কটা ভালো করে দেখে নিও, এটা একটা স্পেশাল ম্যাথ। পরবর্তী ম্যাথে যাচ্ছি। ভেরা আমি আগেই বলছি যে চয়ের 2 নাম্বারটা এখন করবা না, কারণ এই অঙ্কটা আমি ঠিক করে দিব, এটা ভুল আছে প্রশ্ন। অনুশীলনীর ম্যাথে যাই। স্যার আমাদের বইতে চয়ের কোনো 2 নাই। হ্যাঁ মানে ওই নতুন একটা প্রশ্ন দিছিল, এটা ভুল ভুল দেখে বাদ দিছে মনে হয় নতুন বইতে, আমার বইটা পুরনো। ভেরা লাস্ট ক্লাসে আমরা কত পর্যন্ত করছিলাম বলো? উম নাকি চ? পর্যন্ত। উম পর্যন্ত। তাহলে আমরা এই 3টা ম্যাথ করব ভেরা। এই 3টা ম্যাথ করতে সময় লাগবে মোর দেন হাফ অ্যান আওয়ার। তো আমরা এই 3টা ম্যাথ খুব ভালো করে করি। ইনফ্যাক্ট এই অঙ্কগুলা, এই যে 6 আর বৈকার্য নাম্বার অঙ্কগুলা থেকে সৃজনশীল প্রশ্ন আসে। মানে এটা হয়তো 4-এর বদলে 8 নাম্বারের প্রশ্ন আসে, 2টা কোশ্চেন থাকে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো আমরা প্রথমত চ নাম্বারটা একটু বুঝে নেই। পি কিউ আর এর ভ্যালু দেয়া আছে আর আমাকে প্রুফ করতে বলছে, দেখাও যে এত ইকুয়াল টু 0, মানে লগের ক্ষেত্রে 0 প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমত দেয়া আছে 3টা লিখে নিই। অনুশীলনীর চ নাম্বার 7-এর চ। ভেরা আজকের ক্লাসের পরে আমাদের লগারিদম অংশটা মোটামুটি শেষ হয়ে যাবে। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, ক্লাস 9-এ সবাই কি ফাংশন চ্যাপ্টারটা করছো? আমাকে একটু জানাও, এখানে যারা যারা আসো ক্লাসে সবাই কি ফাংশন চ্যাপ্টারটা করে আসছো? ভাইয়া করেছি কিন্তু ভুলে গেছি। আচ্ছা ভুলে গেছো, ঠিক আছে, ওকে ফাইন। মানে লগারিদম অংশটা পরের যে ফাংশন অংশটা, তার জন্য আসলে আগে ফাংশন পার্টটা করে নিতে হয়, আদারওয়াইজ তুমি এই ফাংশন পার্টটা বুঝতে পারবে না। এই কারণে আমি 2টা ভাগে চ্যাপ্টারটা করাই, একটা হচ্ছে লগারিদম পার্ট আর একটা ফাংশন পার্ট। তো লগারিদম পার্টে কিন্তু 7 পর্যন্ত। 7-এর উম নাম্বার, সরি চ নাম্বার দেয়া আছে, আমাকে একটু জানাও পি ইকুয়াল টু কত? এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1, কিউ দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1, আর আর দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1। এই 3টা ভ্যালু দেয়া আছে। লেফট সাইড একটু লিখি, বি কে পি log k কিউ k r। ওকে, কিউ আর এর ভ্যালু হলো 0, x ইনটু y এর পাওয়ার a মাইনাস 1। আচ্ছা ভেরা বলো তো, এখানে যে পাওয়ারে y a মাইনাস 1, এটা কার উপরে? ভেরা কি এটা কি x আর y দুইটারই উপরে? না ভাইয়া, ওয়াই এর উপরে। এটা শুধুমাত্র y এর উপরে ভাইয়া, x এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই। সবাই কি বুঝতে পারছো?
মানে এক্স এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই, মানে এক্স ওয়াই স্কোয়ার হইলে কি হয় বলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এক্স ওয়াই স্কোয়ার দ্বারা কি বোঝায়, শুধুমাত্র ওয়াই স্কোয়ার, এক্স এ কি স্কোয়ার আছে? না ভাই। নাই। এটা ভালো মতো বুঝছো দুইটার মধ্যে পার্থক্য। তো এখানে পরেরটা হচ্ছে সি মাইনাস এ লগ এ এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান। স্যার সেকেন্ড লাইনটা একটু স্যার? আরেকবার বোঝান, আমার নেটে সমস্যা হচ্ছিল। আচ্ছা, সিম্পলি পি কিউ আর এর মানটা বসাচ্ছি, যা কিছুই না। দেখো পি এর মান, কিউ এর মান, এখনো বোঝানো মনে হয় শুরুই করি নাই, দেখো তো। মানে এইটা লেফট হ্যান্ড সাইড আছে, এবার পি কিউ আর এর মানটা খালি বসাইছি, এবার বলো বুঝছো কিনা। পি কিউ আর এর মানটা খালি বসাইছি এখানে। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, এইবার আমি জানতে চাই ভেরা এটা লগের গুণ আছে, লগের গুণ মানে কি, লগ এ বি মানে কি, লগের গুণ মানে কি আমাকে একটু জানাও। লগের যোগ। স্যার লগের যোগ। যোগ, ভেরি গুড। সো এইটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো log কে এক্স log কে ওয়াই এ টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। সবাই বুঝছো কিনা এই লাইন থেকে এই লাইন, আমাকে একটু জানাও ক্লাসের সবাই, সবাই কি বুঝছো? জি ভাইয়া। পরের লাইনটা বলো, জি ভাই। পরেরটা কি হবে, log কে এক্স প্লাস log কে ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান। আর সর্বশেষ a মাইনাস বি log কে এক্স প্লাস log কে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান। এবারে যারা খেয়াল করো এই দুইটার সাথেই কিন্তু বি মাইনাস সি গুণ অবস্থায় আছে। তো আমি যদি আলাদা আলাদা ভাবে গুণ করি বি মাইনাস সি ইন্টু এত, বি মাইনাস সি ইন্টু এত, তাহলে এক্স আর ওয়াইটা আলাদা আলাদা হয়ে যায়। মানে ব্র্যাকেটের ভিতরের রাশিটাকে এই দুটার সাথে গুণ করে দিব এবং আলাদা আলাদা লিখব, বি মাইনাস সি ইন্টু লগ কে এক্স, বি মাইনাস সি ইন্টু লগ কে ওয়াই এর পাওয়ার এ মাইনাস ওয়ান। সবাই কি বুঝছো এই লাইন থেকে এই লাইন? এতটুকু লিখছি খালি ক্লাসের সবাই। এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ হয়েছে, এই পুরোটার সাথে এটা, পুরোটার সাথে এটা গুণ হয়েছে। বুঝাইতে পারছি ক্লাসের জি ভাইয়া। সবাইকে? সিমিলারলি বাকি দুইটা লেখো, বিশাল বড় অঙ্ক। সিমিলারলি বলো বাকি দুইটা কি হবে, a মাইনাস বি লগ কে এক্স, a মাইনাস বি লগ কে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান। ওকে, তাহলে সবাই আমাকে একটু জানাও বি মাইনাস সি লগ কে এক্স, সি মাইনাস এ লগ কে এক্স, এ মাইনাস বি লগ কে এক্স, এই তিনটার মধ্যে কি কমন যায়? লগ কে এক্স। এইটা, 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 এই তিনটার মধ্যে লগ কে এক্স কমন নিলে কি হয় একটু খেয়াল করো। আমরা জানি লগ কে এক্স এটাকে পরে লিখতে হয়, কমনটা আগে মান লেখো, জিরো আসে। বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইন্টু লগ কে এক্স। আর বাকিটার ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে আগে শুনে নাও ভেরা, লগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয় বলতো? লগের ক্ষেত্রে এই পাওয়ারটা কোথায় আসবে? সামনে। সামনে। a মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস সি লগ কে ওয়াই প্লাস এইটাও সামনে আসবে, বি মাইনাস ওয়ান সি মাইনাস এ লগ কে ওয়াই, আরেকটা আছে সি মাইনাস ওয়ান এ মাইনাস বি লগ কে ওয়াই। এরা একটু জানাও এই পুরা রাশিটা কি হয়ে যায়, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ কত হবে? জিরো।
0 ইন্টু লগ কে এক্স, তাহলে এটা বাদ। আর লক্ষ্য করো এই বাকি তিনটার মধ্যে কি কমন যায়, কেউ কি বলতে পারবা? বাকি যে তিনটা আছে লগ কে ওয়াই। লগ কে ওয়াই কমন নাও কষ্ট করে। যারা তোমাদের গ্রুপে আজকে ওই যে চ্যাপ্টার 10 আমরা যে পড়াইছিলাম দূরত্ব উচ্চতা, ওই কোশ্চেনটা আজকে সলভ করে দিছি, অ্যান্সার শিটটা তোমরা একটু কষ্ট করে মিলাই নিবা। কোন জায়গায় বুঝতে না পারলে কোনো অঙ্ক আমাকে কিন্তু জানাবা। প্লাস আজকে বিকালে আমি দেখিও যে আরেকটা পরীক্ষা তোমরা দিছিলা এর আগের উইকে, সেটা হইলো প্রিজম আর পিরামিড সংক্রান্ত, ওইটারও সলভ শিট দিয়ে দিব। আর 16.4 এর কিন্তু পরীক্ষা সবাই দাও নাই, মাত্র 203 জন, বাকিরা পরীক্ষাটা দিয়ে দিও। তোমাদের সময় কালকে রাত্র পর্যন্ত এক্সটেন্ড করলাম, পরীক্ষাটা দিয়ে ফেলো। ওকে, এবার বলো এই তিনটার মধ্যে লগ কে ওয়াই কমন নিচ্ছি, একবারে গুণ করে দাও। বলো গুণ করলে কি হবে? এবি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি, এটা হলো একটা। এইটা গুণ করলে কি হয়? বিসি মাইনাস এবি মাইনাস সি প্লাস এ। আর এটা গুণ করলে কি হয়? সি এ মাইনাস বিসি মাইনাস এ প্লাস বি ইন্টু হচ্ছে লগ কে ওয়াই। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইরা? এই তিনটার মধ্যে লগ কে ওয়াই কমন নিয়ে এগুলো গুণ করে দিছি, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আমাকে একটু জানাবা এগুলো কত হয় কাটাকাটি গেলে? তোমরা কাটাকাটি করো না, আমি একটু দেখাই দিচ্ছি। এবি এবি কাটা, সি এ কাটা, বিসি বিসি কাটা, এই বি কাটা, সি সি কাটা, এ কাটা। তাহলে আলটিমেটলি এখানেও থাকে হচ্ছে 0, so it will be 0, that is our right side. বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অঙ্কটার ক্যালকুলেশনটা একটু বড়, সবাইকে অঙ্কটা বুঝছো? জি স্যার। জি ভাইয়া। জি স্যার। ওকে ফাইন। ম্যারাথন দুইটা ম্যাথ আছে, এই দুইটা করাবো আজকে। এবং তোমাদের লগারিদমের এই পার্টটুকুর উপরে কিন্তু পরীক্ষা হবে, মানে কাজ করছো আর এই হইলো লগের চ্যাপ্টারের 6 আর 7, এই পার্টটুকুর উপরে সেপারেট পরীক্ষা হবে। ম্যাথটা একটু দেখে নাও। এরা প্রশ্নে যেটা বলছে 6 নাম্বারটা, এবি লগ কে এবি বাই এ প্লাস বি তিনটা ইকুয়াল, তবে দেখাও যে a টু দি পাওয়ার a ইকুয়াল টু b টু দি পাওয়ার b ইকুয়াল টু c টু দি পাওয়ার c। তোমাদের কাছে জানতে চাই একাধিক ইকুয়াল থাকলে আমরা রাশিগুলাকে কি ধরে নিই? এম ধরবো। হ্যাঁ, না সাধারণত কে ধরে নেই, কিন্তু এখানে আমরা এম ধরবো, কারণ হচ্ছে যেহেতু কে টা বেস হিসেবে অলরেডি আছে। তো এম ধরে আমার আলটিমেট টার্গেট হচ্ছে এইটা প্রুফ করা, a টু দি পাওয়ার a ইকুয়াল টু b টু দি পাওয়ার b ইকুয়াল টু c টু দি পাওয়ার c। তো স্টার্ট করতেছি, বুঝে নিই। স্পেশাল বড় অঙ্ক প্রুফ করতে হবে, এটা একটু লিখে রাখি, a টু দি পাওয়ার a ইকুয়াল টু b টু দি পাওয়ার b ইকুয়াল টু c টু দি পাওয়ার c। ধরি ab log k ab by a plus b, bc log k bc by b plus c, ca log k ca by c plus a equal to m। এখন এইটা ইকুয়াল টু m প্রথমটা,
ab ইন্টু লগ কে ab বাই a প্লাস b ইকুয়াল টু হলো m। জানতে চাই এখান থেকে লগের ভ্যালুটা সবসময় বের করে রাখবা। লগ কে ab ইকুয়াল টু কত হবে, কয়জন বলতে পারবা? লগ কে ab কত হবে ভাইরা? m into a plus b to the power 1 by ab। টু দি পাওয়ার না, বাই ab। এইটাকে ডানে পাঠাইছি গুণ হয়েছে, এটা ওই পাশে পাঠাইছি ভাগ হয়েছে। এইটা যদি পাওয়ারে উঠাইতাম তাইলে ab পাওয়ারে যাইতো, আমি তো আর পাওয়ারে নিব না, আমি এটাকে বরঞ্চ ওই পাশে পাঠাই দিছি। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এক, আমাকে জানাও অনুরূপ ভাবে বাকি দুইটাকে কি লেখা যাবে। লগ কে বিসি কত হবে? m into b plus c by bc। m ইন্টু বি প্লাস সি বাই বিসি, এটা গেল 2। আর ফাইনালি বলো লগ কে সি এ কত হবে? m ইন্টু সি প্লাস এ ডিভাইডেড বাই সি এ, এটা হলো আমাদের 3। তাহলে আমরা বেসিক্যালি লগ কে এবি, লগ কে বিসি, লগ কে সি এ তিনটা পেয়ে গেলাম। বুঝছি সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছি ভাইরা? জি ভাইয়া। ফাইন। তো এবার আমি যেটা করব, আমার টার্গেট তো এ টু দি পাওয়ার এ বের করা। তো তুমি একটা কাজ করো, লগের তিনটা রাশি যোগ করে দাও। যোগ করলে একটা চমৎকার ব্যাপার হবে। এটা আগে যোগ করে দেই, তারপরে বুঝাই যে কেন বেসিক্যালি আমরা যোগটা করলাম। 1 যোগ 2 যোগ 3, লগ কে এবি প্লাস লগ কে বিসি যোগ লগ কে সি এ। আর ডানে যেটা হবে সেটা হচ্ছে m ইন্টু এ প্লাস বি বাই এ বি, m ইন্টু বি প্লাস সি বাই বিসি, m ইন্টু সি প্লাস এ ডিভাইডেড বাই সি। তোমরা আমাকে একটু জানাবা লগের যোগ মানে কি হবে? এই স্যার, তিনটা গুণ হবে। লগের যোগ গুণ হবে, তাহলে কত হবে কে বলতে পারবা? log ab a square bc b c, square c square। a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আর ডানের কি সিচুয়েশন একটু জানাও। এবিসি লসাগু m ইন্টু সি এ প্লাস বি, m ইন্টু এ বি প্লাস সি, m ইন্টু বি সি প্লাস এ। লসাগু করে ফেলছে। ভেরা আমরা কি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কে এবিসি হোল স্কয়ার বলতে পারি সবাই? এবিসি হোল স্কয়ার। আর এখানে লবে এম কমন নাও, এম কমন নিলে কি হবে? সি এ প্লাস বিসি, এবি প্লাস সি এ, আর এটা হচ্ছে বিসি প্লাস এবি ডিভাইডেড বাই এবিসি। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? বাম পাশে এবিসি হোল স্কয়ার, আর ডানে হচ্ছে এম কমন নিছি আর এটা ভিতরে গুণ করে দিছি। আমাকে একটু বলো এই টুটা কোথায় যাবে? স্যার, সামনে চলে আসবে। সামনে চলে আসবে। আর এটা কি হয় ব্র্যাকেটে যেটা হয় সেটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা একটু কত হয়? কমন নিয়ে ab plus bc plus c। এক্সেলেন্ট। তো 2 সামনে আসলো লগ কে এবিসি, আর এখানেও 2 সামনে আইসা এম এবি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই এবিসি। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2 কমন নিয়ে কেটে দিতে পারবো। তাহলে কেটে দিলে কি হয়?
সুতরাং লগ কে এবিসি এম ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ ডিভাইডেড বাই এবিসি, এটা হলো আমাদের 4 নাম্বার ইকুয়েশন। তোমাদের ইতিপূর্বেই আমি বলছি যে এই চ্যাপ্টার, এই অঙ্কটা কিন্তু 8 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। সাপোজ তোমাকে এতটুকু প্রুফ করতে দিতে পারে যে এইটা প্রমাণ করো লগ কে এবিসি ইকুয়াল টু এত, যদি এম ধরে নাও তাহলে এইটা প্রুফ করো। এটা কিন্তু একটা আলাদা প্রশ্ন হইতে পারে। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই সৃজনশীল যদি আসে তাহলে যে উদ্দীপক দেয়া আছে এখান থেকে এতটুকু একটা প্রমাণ আসতে পারে, আর যেটা আমাকে অরিজিনালি প্রমাণ করতে বলছে সেটা হলো a টু দি পাওয়ার a ইকুয়াল টু b টু দি পাওয়ার b ইকুয়াল টু c টু দি পাওয়ার c, সেটা পরবর্তী গ হিসেবে 4 নম্বরের আরেকটা কোশ্চেন আসতে পারে। সবাই কি বুঝতেছো আমার কথা? কেন অঙ্কটার ইম্পর্টেন্স এত বেশি? জি ভাইয়া। ওকে, এবার শুনো a টু দি পাওয়ার a কিভাবে পাবো। তো আমাকে বলো, আমি যদি 4 নাম্বার থেকে এই 1 নাম্বার সমীকরণটা বিয়োগ করি, বলতো বাম পাশে কি হবে? ভেড়া 4 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করলে কি হবে? লগ ক্লাসে কে বলতে পারবে? কে এবিসি বাই এবি। ভেরি গুড। কাটাকাটি করলে কি হয়? লগ লগ সি কে থেকে সি। যায় না খালি? তো সি পাইলে আমি ইজিলি সি টু দি পাওয়ার সি ও বের করে ফেলতে পারবো। তো 4 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করতেছি, লগ কে বি লগ কে এবিসি মাইনাস লগ কে এবি এম ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বাই এবিসি মাইনাস এম ইন্টু এ প্লাস বি বাই এবি। ওকে, এবার আমাকে বলো লগের বিয়োগ মানে কি হবে? স্যার ভাগ হবে। ভাগ এবিসি বাই এবি, আর ডানে একটু লসাগু করে ফেলো কষ্ট করে। এবিসি মানে হচ্ছে এম ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ মাইনাস এম ইন্টু, এটাকে ভাগ করলে সি হয়, এ প্লাস বি। এবার এবিসি কে এবি দিয়ে ভাগ করলে লগ কে সি, আর উপরে এম কমন, এবি প্লাস বিসি প্লাস সিএ মাইনাস, একটু বলো এম কমন নিলে কি হবে? এখানে ব্র্যাকেটে গুণ করে দাও, মাইনাস সিএ মাইনাস বিসি বাই এবিসি। বেরা বলবা এখানে লসাগু করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো তো। এখানে সিএ আর বিসি কাটা কি MC থেকে যায়? না, উপরে থাকে এম ইন্টু এবি আর নিচে এম এবিসি। বাই সি। হ্যাঁ, এম বাই সি, এবি এবি কাটাকাটি যাবে, তো এটা হয় হচ্ছে এম বাই সি। সিটাকে বামে নিয়ে আসো, সি লগ কে সি ইকুয়াল টু এম। জানতে চাই এই সিটা কোথায় যাবে ভেড়া? লগ কে সি টু দি পাওয়ার সি। সি এর পাওয়ার হয়ে সি যাবে। চলে যাবে, হ্যাঁ পাওয়ার হয়ে যাবে। আর ভেড়া লগের ধর্ম পারো, এই বেসটা যদি ডানে চলে যায় তাহলে লগ উঠে যাবে। তাহলে বলো তো সি টু দি পাওয়ার সি কে কি লেখা যায়? কে টু দি পাওয়ার এম। কে টু দি পাওয়ার। তাহলে ভেড়া আমরা সি টু দি পাওয়ার সি এর ভ্যালুটা পাইছি কে টু দি পাওয়ার এম। আমার যেটা প্রুফ করতে হবে এটাকে আমরা কোন স্টাইলে প্রমাণ করব সেটা একটু বুঝে নাও। সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার এম বের করছি, আমরা আবার এ টু দি পাওয়ার এ আর বি টু দি পাওয়ার বি দুটাকেই কে টু দি পাওয়ার এম এর সমান প্রমাণ করব। তাহলে কি প্রমাণ হয়ে যাবে না যে তিনটাই সমান? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সবগুলোকে কে টু দি পাওয়ার এম এর সমান প্রমাণ করব। তো আমি যেটা করব ভেড়া, আজকে তোমাদের হোমওয়ার্কটা একটু অদ্ভুত টাইপের। শোনো, আমি 4 থেকে 1 বিয়োগ করে এটা পাইছি,
এখন 4 থেকে আমি 2 বিয়োগ করব, তাতে আমি b টু দি পাওয়ার b ইকুয়াল টু k টু দি পাওয়ার m এটা প্রুফ হবে। আর তোমাদেরকে কাজ দিব হইলো এই মাঝখানেরটা, মানে আমি 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে a টু দি পাওয়ার a ইকুয়াল টু k টু দি পাওয়ার m হবে। আর 4 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে b টু দি পাওয়ার b ও k টু দি পাওয়ার m এর সমান হবে। তোমাকে ওই কাজটা করতে হবে। আমি আরেকটা করে দিচ্ছি, হোমওয়ার্কটা কি বুঝতে পারছো? আমি এখন জি 4 ভাই। থেকে 2 বিয়োগ করে a টু দি পাওয়ার a ইকুয়াল টু k টু দি পাওয়ার m প্রুফ করি। আবার এক কাজ 3 বার করে লাভ নেই, তো আমি 2 বার করে দিচ্ছি তোমাকে। এটা থেকে বিয়োগ করলে এটা হলো বিসি আছে, টিচার হওয়ার সুবিধা দেখো। আর এটা হলো বি প্লাস সি বাই বিসি। আমাকে জানাও লগের বিয়োগ হইলে কি হবে? ভাগ। log k এটা হবে a। বিসি। আর এখানে লসাগু করলে যেটা হবে m ইনটু a b প্লাস সি। লসাগু করলে যেটা পাবা সেটা হলো ab মাইনাস সি এ। এখানে জানাও বিসি আর বিসি কাটাকাটি গেলে কি থেকে যায়? এখানে এখানে কি থাকবে? লগ কে এ। আর ভাই একটু বলবা এখানে কাটাকাটি গেলে কি থাকে? ঠান্ডা মাথায় বলো তো। বিসি। এটা কাটাকাটি গেলে শুধু বিসি থাকে। ভেরি গুড। তাহলে বিসি আর বিসি কাটাকাটি এম বাই এ হবে। সবাই কি বুঝতে পারি? আমার মনে হয় আমি সবাইকে বুঝাইতে পারছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে তুমি 4 থেকে 3 বিয়োগ করে বি টু দি পাওয়ার বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার এম এটা পারবা। আমি কি ভুল বলতেছি? ভেরা, ক্লাসের সবাই কি পারবা? ভেরা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? পারবো ভাইয়া। ওকে, তাহলে সুতরাং 3টা করার পরে বলবা সুতরাং a টু দি পাওয়ার a ইকুয়াল টু b টু দি পাওয়ার b ইকুয়াল টু c টু দি পাওয়ার c প্রুফড। তো তোমাদের HW হচ্ছে b টু দি পাওয়ার b ইকুয়াল টু k টু দি পাওয়ার m এটা প্রুফ করা। 4 থেকে 3 বিয়োগ করবা। তো ওইটা লেখার পরে তারপরে তুমি এটা লিখবা। কতটা বড় অঙ্ক নিশ্চয়ই বুঝতে পারতেছো। সবাই কি বুঝছো ভাইরা? ক্লাসের সবাই বুঝছি। ওকে ফাইন। তো আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা আমি দেখাই দিচ্ছি। সেটা আগেরটার মতো এতটা বড় না, এটা একটা অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে বইয়ের কার্য নাম্বার এই 3টা দেয়া আছে, আমাকে এটা প্রুফ করতে হবে। আমরা সবাই জানি যে একাধিক সমান সমান থাকলে আমরা তো এম ধরে নেই, আর পাশাপাশি এখান থেকে লগের ভ্যালুগুলো বের করে নিতে হয়। তো আমরা এখান থেকে লগের ভ্যালুগুলো বের করব। বইয়ের কার্য নাম্বারটা তুলে দিচ্ছি। ভেরা, দুইটাই আজকে যেই দুটা বড় অঙ্ক ওই দুটার পার্ট তোমরা করতে হবে তোমাদের। আমি কি বুঝাতে পারছি সবাইকে? এটারও আমি একটা পার্ট তোমাদের কাজ দিব। সবগুলোকে এম ধরে নিলাম। ওকে, আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা আমি একটু পাশে লিখে রাখতেছি। x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার z, z টু দি পাওয়ার y, z টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার z। এটা প্রুফ করতে হবে।
সো এখন একটা একটা করে বলো। এখন x বাই y প্লাস জেড মাইনাস এক্স বাই লগ কে এক্স ইকুয়াল টু হচ্ছে m। কেউ কি বলতে পারবা এখান থেকে লগ কে এক্স এর ভ্যালু কত? লগ কে এক্স এর ভ্যালু কত? x into y plus z minus x divided by m। সবাই কি যারা পক্ষান্তর করছে ক্লাসের সবাই কি বুঝতে পারছো? যারা সবাই কি 1 নাম্বার সমীকরণটা বুঝতে পারছো? জি ভাইয়া। আমাকে একটু জানাও অনুরূপ ভাবে লগ কে y আর লগ কে z এটা কি বের করতে পারবা? লগ কে y হবে y into z plus x minus y by m আর লগ কে z হবে z into x plus y minus z divided by m। এই হলো 3। তাহলে ভেরা ক্লাসের সবাই আমাকে একটু জানাও কে কে বলতে পারবা x টু দি পাওয়ার y into y টু দি পাওয়ার x। আমি একটা করে দিব, তোমাদের কাজ হবে দুইটা করা একই রকম। x টু দি পাওয়ার y কিভাবে আসবে বলো তো ভেরা? এখান থেকে কিভাবে x বলতে গুণ পারবা? করলে না, x y গুণ করবে। ও এখানে আচ্ছা y গুণ করলে কি x টু দি পাওয়ার y হবে, আর y টু দি পাওয়ার x কেমনে আসবে বলো? এখান থেকে বলো। x গুণ করলে। এখানে x গুণ করলে তো আমি 1 নংকে y দ্বারা আর 2 নংকে x দ্বারা গুণ করে যোগ করে দিব। সংক্ষেপে লিখলাম 1 নংকে y দ্বারা ও 2 নংকে x দ্বারা গুণ করে যোগ করব। স্যার এক্সামে কি এভাবে লেখা যাবে? না 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 সরি, সংক্ষেপে লিখছি। এভাবে লিখতে পারবা না, আমার মতো করে মুখে বলতে হবে, মানে যেভাবে বললাম ওইভাবে লিখতে হবে। ভেরা তোমাদের যেটা কাজ দিব সেটা সম্পর্কে একটু সবার কাছ থেকে আইডিয়া নিয়ে নি। বলো এরপরের দুইটা, এটা প্রমাণ করার জন্য তুমি কি করবা বলো তো? এটা প্রমাণ করার জন্য বলো। 2 নাম্বারকে z দ্বারা গুণ করব আর 3 নাম্বারকে y দ্বারা গুণ করব। গুণ করে যোগ করবা। ক্লাসের সবাই বুঝছো ভেরা কাজ দুইটা কিভাবে প্রমাণ করবা? বাকি যে দুইটা কাজ তোমাকে দিচ্ছি জি ভাইয়া। সবাই কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, সো বাকি দুইটা কাজ অবশ্যই তোমরা করবা। এটা একটু শেষ করে দেই। এটাকে y দিয়ে গুণ করছি, সো ডান পাশে y দিয়ে গুণ হবে, আর 2 নাম্বারকে x দিয়ে গুণ করছি, সো এটাও x দিয়ে গুণ হবে। ভেরা তোমাদের কাছে আমি একটু জানতে চাই এই y পাওয়ারে যাবে, তাহলে হলো log কে x টু দি পাওয়ার y প্লাস log কে y টু দি পাওয়ার x। এই দুটার মধ্যে m কমন যায়, xy কমন, তাহলে উপরে কত হয় y প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ভেরা আমাকে একটু জানাও লগের যোগ মানে কি হবে? গুণ। লগের যোগ গুণ। log কে x টু দি পাওয়ার y y টু দি পাওয়ার x। এখানে y y কাটা x x কাটা থাকে 2z, তার মানে 2xyz বাই m। তাহলে তোমাদের কাছে জানতে চাই লগ উঠে যাবে, কে ডানে চলে গেলে কত হবে? কে এর পাওয়ারে 2xyz বাই m। তোমরা আমাকে বলো তোমরা কি ক্লাসের সবাই অনুরূপ ভাবে এই দুইটাকে কে এর পাওয়ার 2xyz বাই m প্রমাণ করতে পারবা? এরা
পারবো ভাইয়া। এবং এইটা 3টা করার পরে এই 3টা সমান এই প্রুফটা করবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে ফাইন। এখান থেকে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অন্য চ্যাপ্টার শুরু করব। তোমাদের এই অংশটার উপরে এই উইকে পরীক্ষা থাকবে, খালি লগারিদম অংশটার উপর। বুঝতে পারছো ভাই সবাই? এরপর কি 1.2 ধরবেন? মানে ফাংশন করাবো না, না ও এখনই 1.2 করাবো না, মানে ফাংশনটা করাবো আগে, জেনারেল ম্যাথের একটা চ্যাপ্টার পরে আসি, তারপরে করাবো। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ভালো থাকো সবাই।